আমার মনে হয় আমার যে কাজ শুধু বিটটা ক্লোজ করা, এখন যেহেতু 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে, আমি অফিসিয়ালি বিটটা ক্লোজ করে দিচ্ছি। এখন পর্যন্ত 1 ঘন্টার মধ্যে হাইয়েস্ট প্রাইস এসেছে 40 লক্ষ টাকা, এবং যারা অফার করেছে তারা হচ্ছে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশন, BLFCA। বাংলাদেশে যারা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে ওদের একটা অ্যাসোসিয়েশন আছে। তো ওই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাদের চেয়ারম্যান এবং আমাদের সবার প্রিয় মুমিন ভাই, যিনি আবার আইপিডিসির ম্যানেজিং ডিরেক্টরও, উনি আসছে বিটটা ক্লোজ করার জন্য। কংগ্রাচুলেশন মুমিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার মাশরাফি ভাই। মানে টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, যে আপনি এই দেশকে যে সম্মান এনে দিয়েছেন, সেই সম্মানের প্রতিদান আসলে কোনোভাবেই হয় না। বাট এইটুকু করে আমরা চেষ্টা করেছি যে আপনাকে একটু হলেও সম্মানিত করা, যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংগঠন। তো আমি কাল রাতে কাজ করছিলাম, আর রাত্রে 11:30টার দিকে আরিফ ফোন করেছে, বলে ভাইয়া আপনাকে কালকে তো একটু থাকতে হবে, ব্যাস ভাইয়ের এটা অকশন আছে। তো আমি সাথে সাথে আমি ওকে কিছু বলি নাই, বাট আই কলড আপ অল মাই সিইওস, যারা আমাদের 33 সিইওস। তো আমি আমি ফোন করেছি, তো সবাই এক বাক্যে রাজি হয়ে গেছে। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে যে সবাই বলেছে যে একটা ভালো কিছুতে যদি ব্যয় হয় এবং বাংলাদেশের ক্যাপ্টেনকে যদি একটা সম্মান দেখানো যায় আর্থিক খাতের থেকে, এর থেকে ভালো কিছু হয় না। দিস ইজ এ সুভেনির। এই যে এই ব্রেসলেটটা, এইটার দাম কোনোভাবেই হয় না, দিস ইজ প্রাইসলেস। তো আমরা খুব খুশি যে আমরা 40 লাখ টাকা যে আর্থিক প্রতিষ্ঠানগুলোর অ্যাসোসিয়েশন থেকে বিট করেছি। আর সাথে সাথে আইপিডিসির সাথে একটা মানে অকশন ফর অ্যাকশনের একটা সমঝোতা আছে, যে 10টা আইটেম পর্যন্ত আমরা 5% করে আবার এডিশনাল দিব। সো 40 প্লাস এখানে আরো 5%, 2 লাখ। সো টোটাল 42 লাখ টাকা হচ্ছে এই ব্রেসলেটটার জন্য আমরা যদি বিটটা গৃহীত হয়। আচ্ছা মঈন ভাই ফার্স্ট, আচ্ছা আপনি শেষ করেন, তারপরে সরি আপনি বলেন না, আপনি বলেন লাস্টের কথাটা। আমি এটা অলরেডি আপনার জন্য খুলে ফেলেছি হাত থেকে, দিস ইজ ফর ইউ ইনশাআল্লাহ। এবং আপনি সহ এখানে রাখলাম, আপনি সহ আরো যারা ছিলেন এর সাথে জড়িত, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। স্পেশালি শুধু আমার জন্য না, এটার যে উদ্দেশ্য ছিল, আমার যে যুদ্ধের ভিতর দিয়ে যাচ্ছি অলমোস্ট, আমাদের যারা কষ্টে আছে তারা যেন ভালো থাকে, আমাদের সবার উদ্দেশ্য একই। আমার উদ্দেশ্য এটা ছিল, আপনাদের উদ্দেশ্য একই, যেন আমরা মানুষদের কিছুটা ভালো রাখতে পারি, সেটাই উদ্দেশ্য। এবং আশা করি ইনশাল্লাহ উপর আল্লাহ আমাদের এই ইচ্ছাকে কবুল করে নিবে ইনশাল্লাহ, এবং আমরা যেন যতটুক মানুষকে ভালো রাখতে পারি এতটুকুর দ্বারা, সেটা আমরা চেষ্টা করবো। এবং ভেরি ভেরি থ্যাঙ্কস। মঈন ভাই, আপনাদের প্ল্যান কি? এই ব্রেসলেটটা নিয়ে এটা কি বাঁধাই করে রাখবেন না কি করবেন? সেটা আমি যেটা বলছিলাম যে দ্যাট উইল বি মাই লাস্ট, আমার হাত খালি শেষ। যে আমি বলি যে ব্যাস, আপনার মনে আছে যে আপনার বাসায় রাত 4:30টা পর্যন্ত আমরা কাটিয়েছি, এবং সকাল 8:30টার ফ্লাইটে ডিরেক্টলি চলে গেছি ওইখান থেকে। তো আপনার বাসার যে চা এখনো মুখে লেগে আছে, আঙ্কেল আমাদেরকে যে কতবার চা খাইয়েছে। তো আমি নড়াইলে গিয়েছিলেন আমাদের একটা জিম ওপেনিং করার জন্য। এক্স্যাক্টলি। তো এই যে মানে ইসের বিষয়টা, যে এই যে ব্রেসলেটটা, আমার কাছে মনে হয়েছে যে এই একটা জিনিস আপনার খুব প্রিয়, হ্যাঁ, 18 বছর ধরে আপনার হাতে আছে, এবং এই ব্রেসলেটটা আপনার হাতেই মানায়, ঠিক আছে? আমরা চাই যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠানগুলো সংগঠন এই ব্রেসলেটটা আপনাকে উপহার দিতে চাই। আমাদের এই উপহারটা গ্রহণ করেন। থ্যাংক ইউ মোহন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তবে আপনারা নিলে আপনার একটু ফোটাও কষ্ট হবে না, কারণ আসলে এটা আমি যে আগেও বলেছি, আপনাদের উদ্দেশ্য আমার উদ্দেশ্য একটা জায়গায়, সেটা হচ্ছে মানুষদেরকে কিছুটা ভালো রাখা। বাট দ্য সেম টাইমে অবশ্যই ইটস এন অনার যে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি আপনাদের কি বলে ধন্যবাদ দিব জানি না, বাট আমার তরফ থেকে আমি বলছি যে এটা যদি আপনার কাছেও থাকে, ওই চিন্তাটা করে যে এটা এই উদ্দেশ্যটা কি, যে মানুষকে ভালো রাখা, সেখান থেকেও আমি একটু কষ্ট পাবো না, যেটা সত্যি কথা, আমারটাও আমি বললাম।
বাট না, ইটস অ্যান একটা অনার যে বেলা আপনারা এই সিদ্ধান্ত একটা বেলা নিয়েছেন মোমিন ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ, বাট একটা বেলা যেটা হবে যে আপনি আমাদের সাথে কাটাবেন আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে। এটা এখন তো মোমেন এই ভাই, সময়টা ছোট্ট হ্যান্ডেল করা অনুষ্ঠান না, সম্ভব না। সব ঠিক হোক, একটা বড় অনুষ্ঠান করে আমরা চাই ব্রেসলেটটা মাস্টার ভাইকে ফিরিয়ে দেওয়া হোক। মানে উইথ ইউর এক্স্যাক্টলি, পারমিশন আমি বলছি আপনারা একটা বড় অনুষ্ঠান করেন প্লিজ। না না, শিওর ইনশাল্লাহ শিওর আমাদের শিওর। দেশের এই ক্রান্তিকালটা কেটে যাক, আমরা সবাই আবার মানে সবাই বের হয়ে আসবো আমাদের বাড়ি থেকে, সবাই আবার ওই যে মোলাকাত করতে পারবো এই আশাটা করছি। আর সেই সময় অবশ্যই বড় করে একটা অনুষ্ঠানই করা হবে। ম্যাচকে যদি সম্মান দেওয়ার জন্য আমাদের যা করা দরকার সেটা করাটা এই জাতির কর্তব্য। না মোমিন ভাই, ইউ হ্যাভ ডান এনাফ ফর মি অলরেডি। আর আজকে যেটা করলেন অসম্ভব ভালো লাগছে, সত্যি কথা অসম্ভব ভালো লাগছে। একদম এট দ্য এন্ড আপনি যেটা বললেন সেটাও অনেক ইমোশনাল আমার জন্য, কারণ এই জিনিসটাই আমার জন্য অনেক ইমোশনাল ব্যাপার। বাট আমি উইথ উইথ ডিউ রেসপেক্ট এই জিনিসটা অবশ্যই, যেহেতু আপনি চেয়েছেন যে একটা অনুষ্ঠানের মাধ্যমে, সেটা আপনাদের ইচ্ছা মতোই হবে। বাট বিফোর দ্যাট আমি এটা হাতে আর নিব না, যেদিন আপনারা আমাকে পরিয়ে দিবেন ওই দিনই আমি হাতে না পরিয়ে না 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 না, বিফোর দ্যাট আমি এটা মানে খোলাই থাকবে। এইটা আপনার কাস্টডিতে থাকলো, আপনি এটা ব্যবহার করেন। যেদিন আমাদের দেখা হবে আপনি আমাকে দিবেন, যেহেতু বিডে আমরা উইন করেছি। আচ্ছা এবং তারপরে আমাদের যে কমিটমেন্টটা সেটা ডিফারেন্ট, ঠিক আছে। বাট আজকে মানে এখন থেকে যে কয়দিন পর্যন্ত আমাদের দেখা না হয়, আপনার জিম্মায় আমি এটা রাখলাম, আপনার হাতে যাতে এটা দেখা যায় এই প্রত্যাশা দিয়ে। না, আচ্ছা, চমৎকার। থ্যাংক ইউ মোমিন ভাই, থ্যাংক ইউ আমার কাছে খুব ভালো থ্যাংক ইউ লাগছে মোমিন ভাই। এইটা, কিন্তু আমি একটু কাট করতে কথা বলতে চাই। আপনি ব্যান্ডটা ব্রেসলেটটা নিয়ে আমরা ফিরিয়ে দিচ্ছেন, টাকা তো দিবেন তো মোমিন ভাই? টাকা কিন্তু কালকে ট্রান্সফার হইতে হবে। তো ব্যাংকারদের যেটা হয় যে ব্যাংকারদের কোনো কথা নড়চড় হয় না, তারা একবার ওয়ান্ডারফুল। মানে কোনো কথা বলার আগে অনেক ভেবে বলে। তারা কোনো কিছু হ্যাঁ বলার আগে 100 বার না বলার চেষ্টা করে, তারপরে তারা হ্যাঁ বলে। তা আমিও যেহেতু ব্যাংকার আমার মধ্যে এটা আছে, তো হ্যাঁ একবার যখন বলেছি, কবুল যখন একবার বলেছি, এটা আর মিথ্যা কখনোই হবে না। না, মোমিন ভাই, ইনশাআল্লাহ কালকে আমরা ফর্মালিটি মোমিন গুলো ভাই করে ফেলবো। একটু মজা করি, ব্যাংকাররা কি হ্যাঁ। মানে বিয়ের সময় একবারই কবুল তো? এক্স্যাক্টলি, ওইটা চিন্তা দেখেন যে ওই সময় না অনেক চিন্তা ভাবনা করে, বাট কবুল ইজ কবুল, দ্যাটস ফাইনাল। আচ্ছা আচ্ছা মোমিন ভাই, আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু ব্যাংকার ভাইদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং জি আপনি হ্যাঁ, যেহেতু আমি সামনে শুনেছি। আছেন, জি আপনাকে সামনে রেখে একবার বলতে চাই যে উনারা আসলে এই ক্রাইসিসে যেভাবে ব্যাংকিং করছেন এবং খোলা রাখছেন, আসলে এটা ভেরি ইম্পর্টেন্ট ছিল এই সময় ট্রানজেকশন গুলা। সো আপনি উনাদের সাথে প্রায় বসেন, কথা বলেন, সো আপনি আমার জি, ধন্যবাদটা ওনাদেরকে পৌঁছে দিন। থ্যাংক ইউ। ওনারা নিশ্চয়ই শুনছেন অনেকেই, সাথে সাথে জি আমি অবশ্যই ব্যক্তিগতভাবে সবাইকে জানাবো যে আপনি এই যে থ্যাংক ইউটা দিয়েছেন। আমাদের যে ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে, সেখানেও আমি এই মেসেজটা পাঠিয়ে দিব। জি প্লিজ মোমিন ভাই, থ্যাংক ইউ। মোমিন ভাই অনেক অবশ্যই। ধন্যবাদ, অনেক থ্যাংক ধন্যবাদ ইউ মোমিন এভাবে ভাই, থ্যাঙ্কস। মানে থ্যাংক এভাবে ইউ, এগিয়ে আসার থ্যাংক জন্য ইউ। এবং এভাবে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ মোমিন ভাই। না, মাসুফি আমার ভাই, হাতে এই ব্রেসলেটটা থাকবে সবসময়, বাট চলো বাংলাদেশেরটা। বাট আপনার হাতে যেটা আছে সেটা চিরজীবন থাকুক এই আশা করি। এবং আপনি বাংলাদেশের জন্য এখন যে কাজটা করছেন, যত জনপ্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটের জন্য আপনি যা করেছেন, আমি আশা করি যে নড়াইল এবং সারা বাংলাদেশের জন্য আপনি একই কাজ করবেন। আপনার প্রজন্মের আপনি প্রতিনিধি, আমি আশা করব যে ভবিষ্যৎ প্রজন্ম আপনার কাছ থেকে শিক্ষা নেবে, আপনার আদর্শের কাছ থেকে শিক্ষা নেবে, আপনার দেশপ্রেম, আপনার আত্মত্যাগের কাছ থেকে শিক্ষা নেবে। ধন্যবাদ মোহন ভাই, ইনশাল্লাহ আল ট্রাই মাই লেভেল বেস্ট, এবং চাই যেন আল্লাহ আমার সহায় হয় ইনশাল্লাহ, যেন আমি যতটুকু চেষ্টা করি আল্লাহ যেন আমাকে হেদায়েত দেন ইনশাল্লাহ। মোমিন ভাই থ্যাংক আর ইউ ভেরি মাচ। নড়াইলবাসী একটা একটা শুধু যে মাসুমি ভাই, নড়াইলবাসীকে আপনার জি মাধ্যমে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। অনেকদিন ওনাদের সাথে দেখা হয় না, ইনশাল্লাহ সামনে আবার যাব আপনার সাথেই। জি, জিমটা ওপেন হলে যেতে হবে মোহন ভাই, জিমটা ইনশাল্লাহ, ওপেন হলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।